আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হলো যে মেসের মিল কিভাবে ক্যালকুলেট করবেন সেটা। মেসের মিল বিভিন্ন জন বিভিন্নভাবে ক্যালকুলেট করে থাকে। অনেকে ম্যানুয়ালি করেন, অনেকে হয়তো এক্সেল শিট মেনটেন করেন। তো আজকে যেটা নিয়ে আসা হচ্ছে এটাও এক্সেল শিট, কিন্তু এটা হচ্ছে অনলাইন এক্সেল শিট, যাকে আমরা বলি হচ্ছে গুগল শিট অথবা গুগলের স্প্রেডশিট। তো এখানে ওয়ান পেজ স্প্রেডশিটের ভিতরে মিলের মিল রেট, মিলের সংখ্যা, বকেয়া টাকা সব একসাথে পাবে। সবার বাম দিকে আছে ডেটের ঘর, এরপরে যারা মিল কনজিউম করেন সেই সমস্ত বর্ডারদের নাম, এবং সবার মিল সংখ্যা লেখার পরে নিচের লাইনে কিউমুলেটিভ মিল, ইন্ডিভিজুয়াল কিউমুলেটিভ মিলের সংখ্যাটা পাবেন। আর প্রত্যেকটা ডেটে ওই ডেটের কিউমুলেটিভ মিলের সংখ্যাটা এখানে পাবেন। তো দুইটা কিউমুলেটিভ মিলের সংখ্যা, অর্থাৎ এই 29 তারিখে টোটাল মিল সংখ্যা হচ্ছে 11টা, আর ইনি অমিত, ওনার টোটাল এক মাসের মিল সংখ্যা হচ্ছে 42টা। তো সব মিলিয়ে টোটাল মিল সংখ্যা পাবেন হচ্ছে এইখানে। আর মিল রেটটা পাবেন এইখানে। এখন মিল রেট আসতে হলে অবশ্যই টাকা লাগবে। টাকার পরিমাণটা এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনারা শুধু টাকার পরিমাণটা এখানে লিখবেন আর কি। যার টাকার পরিমাণ থাকবে লিখবেন। কতটা মিল তার টাকার এগেনস্টে আসে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে। শুধু এই ঘরটাই আপনারা লিখবেন, অন্য কোনো ঘরে লিখবেন না। তো আমি এখন একটা মাসের মিলের ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এবং ফাইনালি যখন আপনারা খেয়াল করবেন তখন দেখবেন যে টোটাল যে মিল রেট সে অনুযায়ী আহ, যত টাকার বাজার হয়েছে, যেমন এখানে টোটাল বাজার হয়েছে 14,000 টাকার, এবং যারা মিল খেয়েছেন তাদের সবার মিলের টোটাল সংখ্যার সাথে মিল রেট গুণ করলে যেন 14,000 যত টাকা মিল খরচ হয়েছে ঠিক তত টাকা যেন আসে। অর্থাৎ আলটিমেটলি এখানে যেন শূন্য থাকে, লাস্টের দিকে যে দুইটা ঘর আছে ব্যালেন্স যেন শূন্য থাকে। এই বিষয়ে একটু খেয়াল রাখেন যে এখানে যেন শূন্য থাকে, অর্থাৎ যত টাকা খরচ হয়েছে সবগুলো মিল এবং মিল রেট মিলে যেন ঠিক কত টাকায় আসে। আচ্ছা, তো আমি এখন যে কোনো একটা মাসকে কপি করে নিই। তো আমি হচ্ছে আগস্ট, এটাকেই কপি করে নিচ্ছি, তো আপনি নতুন যে মাসের জন্য হিসাব করবেন সেজন্য হচ্ছে আপনি পুরা স্প্রেডশিটটাকে কপি করবেন। এখান থেকে সিলেক্ট করে পরে কপি করবেন না। তো প্রথম কাজ হলো এটাকে কপি করে নেওয়া। রাইট বাটন ক্লিক করেন, তখন এখানে দেখা যাবে যে ডুপ্লিকেট, কপি টু, এরকম অপশন থাকে। তো আমি ডুপ্লিকেট করে নিই। কপি না করে ডুপ্লিকেট করলে বেশি সুবিধা হবে, একই স্প্রেডশিটে থাকবে। তো সেই হিসেবে আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, এটা ডুপ্লিকেট তৈরি হবে। এখন কাজ চলছে, ডুপ্লিকেটে ক্লিক হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেটের নাম হচ্ছে কপি অফ মার্কস। এটাকে আমি রিনেম করি। রাইট বাটন ক্লিক করেন, তারপর রিনেমে যান। এটা আমাদের সেপ্টেম্বরের জন্য, CPTEMBER সেপ্টেম্বর, মাসের নাম দিয়ে দিলাম সেপ্টেম্বর। আর সেপ্টেম্বরের যেহেতু ফ্রেশ একটা হিসাব এখান থেকে শুরু হবে, তো সেই হিসাবে যতগুলো বর্ডার আছে বর্ডারদের নাম, তাদের মিলের সংখ্যাটা 30 তারিখ পর্যন্ত, এই যে এটা আমি ইনপুট দেই আর কি, সেটাকে আমি ডিলিট করে দিলাম। ফলে শূন্য হয়ে গেল, পুরোটা শূন্য হয়ে গেল। এই ঘরগুলো ডিলিট করবেন। এরপরে আপনি ডিলিট করবেন হচ্ছে বাজারের টাকার পরিমাণ, এই ঘরগুলো ডিলিট করে দিবেন। যেখানে যেখানে যার নামে বাজারের টাকা ছিল সেটাকে ডিলিট করে দিবেন। এছাড়া অন্য কোনো ঘরে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাজারের ঘরটা, প্রথম ঘরটা, এখানে টাকার পরিমাণটা ডিলিট করে দিলেই অটোমেটিক্যালি বাকি ঘরগুলো জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেছে। এখন ফ্রেশ একটা শিট আমরা পেয়ে গেছি। এই ফ্রেশ শিটে আমাদের দেখতে হবে যে নামগুলো ঠিক আছে কিনা। নাম যদি ঠিক না থাকে তাহলে নাম আমরা চেঞ্জ করি। এখানে নাম হবে স্যাম, তারপরে নামগুলো ঠিকই আছে। আরেকটা নাম এখানে যোগ হবে, সেটা হচ্ছে এটা, এই। এখন নাম চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা পার্সন ওয়াইজ
মিলের পরিমাণটা এখানে তোলা শুরু করব। তো প্রথমে শুরু করছি একে দিয়ে। তো মিলের পরিমাণ এখানে লেখার সাথে সাথে এখানে দেখেন 1.5 আসলো, আর সেই মিলের সংখ্যাটা এখানে নিচে আসছে, টোটালটা এখানে আসছে। এভাবে করে পুরোটার সবারই মিলের সংখ্যাটা আমরা তুলবো। এখানে একটু বোল্ড হয়ে আছে, এজন্য পুরোটাকে সিলেক্ট করে নিয়ে আমি একটু এই বোল্ডটাকে তুলে দিই। বোল্ড দরকার নেই, বোল্ড তুলে দিলাম। 0.5 11 1.5 তারপর হচ্ছে 2 2 তারপর 0.5 0.5 4.5 4.5 4.5 শুধু 5 0.5 না না একবারে 5 পুরো 5 হ্যাঁ 5 2275 2275 36.43 টাকা করে পড়ছে, যদি মিল এর হিসাব ঠিক থাকে। এই এই হয়ে গেছে। এখন টাকা দিবে হচ্ছে স্যামুয়েল ভাই, তারপরে দিবে হচ্ছে ইমতিয়াজ ভাই, রিফাত ভাই, সোহেল ভাই পাবে